আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর আজকে এত পরিমাণ রোদ উঠছে, সকালে দেখে মনে হইল কি না জানি বৃষ্টি নামবো। আমাদের এইদিকে অনেক আকাশে মেঘ জমছিল, কয়েক ফোঁটা গুড়ানি গুড়ানি নামছেও। ভাবছি অনেক আর কি জোরে নামবো, আবার বিদ্যুৎও চমকাইছে অনেক। পরে দেখি কি বৃষ্টি নামে নাই, বৃষ্টি গেছে গা, আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে আর অনেক রোদ উঠছে। তো এখন হচ্ছে দুপুরবেলা আজকে রোদের মধ্যে গরমের মধ্যে রান্না করব। অবশ্য রমজান মাসে তো সব বাড়ি বা সব জায়গায় বিকালে রান্না করে, সবাই রোজা থাকে। আমাদের বাসায় সবাই রোজা, তারপরে দুপুরে রান্না করতে হইতেছে সম্ভবত। ভাবি হচ্ছে গিয়ে বিকালে একটু বাজারে যাব, আমারও বললো যে যাইতে, আমিও সাথে যাবো। আমি আর ভাবি চলে গেলে মা আবার একা একা তো পারবো না বাইরে নিয়ে। পরে বললাম যে তাহলে এখন ইফতারির জন্য যা যা লাগবো দুপুরের দিকে সব কইরা ফেলাই, তারপরে গোসল করে যামনি। তো ওই পাশে আবার ভাবি সব কিছু কাইটে নিতেছে ইফতারির জন্য। বলতে আর কি, ইফতারিতে প্রত্যেকদিন যা হয় ছোলা পেঁজু এইগুলাই। আর আজকে হচ্ছে গিয়া যে কালকে যে গরুটা জবাই দিছে ওটার আবার পাও রাখছিল আর কি, যেটাকে আমরা রান্নার পর বলি যে নেহারি। তো ওই পাওটা আর কি আজকে রান্না করব। আজকে রান্না করলে তো আর খাওয়া যাইবো না, আজকে হচ্ছে রান্না করে আর কি চুলার মধ্যে রাইখে দিব, কয়েকদিন জাল দিতে হইব। কয়েকদিন বলতে কয়বার, 2-3 বার একটু জাল দিলে ওইটা একটু নরম হয়, খাইতে ভাল লাগে। এক জালে তো আর ওইটা ভাল লাগে না। সেজন্য মা বললো যে এখন হচ্ছে গিয়ে ওইটা চুলার মধ্যে বসে রাখি, রাইখে দেই। তারপরে হচ্ছে গিয়ে আবার যদি বিকালে বাজার থেকে আইসা ভাত রান্না করি, তখন হচ্ছে আবার আরেকটু জাল হইব না, ওরকম দিয়ে একটা জাল দিলে ভাল লাগবে না খাইতে। তো চলেন যাই রান্না করে চাই। ওই পাশে ভাবি সব আর কি করে নিতেছে, জোগাড় করে নিতেছে। আর এত রোদ উঠছে, আমাদের বাসায় একটা আম গাছ আছে, এই আম গাছের বোল সব মরে গেছে। ধরতে গেলে আম নাই বেশি, একদম এই যে সব বোল মরে গেছে। যদি একটা বৃষ্টি নামতো জোরে তাও একটু থাকতো, বৃষ্টি নামতেছে ও নামে না। এ পাশে তো রান্না করে চলে আসছি, এসে দেখি ভাবি আবার জিরাগুলা ভাজতেছে। জিরা গুঁড়া করবো তো সেজন্য ভাইজে নিতেছে, না ভাজলে তো আবার গুঁড়া হইব না। গিরান ছাড়ছে কিন্তু, কতক্ষণ ধরে বাঁচতেছেন? আর এই জায়গায় আছে হচ্ছে ছোলা আর আলু, এগুলো ভুনা করব। আর এখানে হচ্ছে বেগুনি, তারপর হচ্ছে পিজু বানানোর জন্য বেসনগুলা গুলা নিছে আর কি, একটু হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, মরিচ এগুলো দিয়ে বেসনটা গুলাই নিছে। আর এখানে হচ্ছে বেগুন কাইটে রাইখা দিছে পানিতে, পানি আরো দেওয়ান লাগবো, কালো হয়ে যেতেছে। এই যে এই গাবলার মধ্যে হচ্ছে পাওগুলা পরিষ্কার করে ধুইতে হইব। এগুলা কাইটে অমনি রাখা হয়েছে তো আর কি, হালকা চারপাশ দেওয়া লেগে কালি 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 বলতে এটা হচ্ছে গিয়ে গরম পানিতে প্রথমে দিয়ে গরম করছিল, যে পায়ের খুবরা আছে এই ডিউলকে উঠে ফেলাইছে। তো এখন হচ্ছে আর একটু পরিষ্কার করে ধুইতে হইব। ভাবে আবার এই যে জায়গায় গরম পানি দিয়ে দিছে চুলায়, জালি ধরে না ভাবের। তো এই পাশে হচ্ছে ভাবি ছোলাগুনা ভুনাই নিতেছিল, আর ওই পাশে আমি হলো যে পাগুলা একটু বাইসে দিলাম। পায়ে একটু পশম ছিল তো ওইগুলো পরিষ্কার করে দিলাম। কি পানি দিয়ে দিচ্ছিলেন একটু? ছোলার মধ্যে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে তারপর একটু ভালো করে ফুটাইয়ে পানিটা শুকিয়ে নামাই ফেলাইবো। আর এই যে জায়গায় হচ্ছে পাগুলা পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর যে পার মধ্যে কালা কালা এগুলা হচ্ছে গিয়ে এমনি কালা হয়ে গেছে গা, কালকে আনা হয়েছে তো ফ্রিজে রাখা হয়েছিল, আবার গরম পানিতে দেওয়া হয়েছে সেজন্য এরকম হয়েছে। এখন ছোলাগুলো হয়ে গেছে, এখন হচ্ছে ছোলাগুলো নামাই ফেলবো। এখন হচ্ছে বেগুনিগুলা ভাজবো, সেজন্য কড়াইতে তেল দিয়ে দিতেছে। যে বেগুনগুলো ভাজার জন্য বেসনের মধ্যে বেগুনগুলা দিয়ে দিতে আছে।
গেছে, বেগুনগুলো এখন নামাই ফেলবো। এখানে হচ্ছে বেগুনিগুলা ভাইজে সবগুলা নামাই ফেলছে। আর এই পাশে কড়াইতে হচ্ছে গিয়ে পানি দিয়ে দিছে, সাথে কাঁচা মরিচ, পেস্ট, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিছে, আদা রসুন বাটা দিয়ে দিছে। এখানে হচ্ছে রান্না করবো মাসকলের ডাউল, সেজন্য পানিগুলো একটু বলক ফেলা করে নিতেছে আর কি, গরম করে নিতেছে। আর এই ছোটো পাতিলে হচ্ছে মাসকলের ডালগুলা আনছে, আয়না রাখা হয়েছে। পানিটা একটু গরম হলেই ডালগুলা দিয়ে দিব। এই যে এখানে হচ্ছে ডালগুলা একটু পানি দিয়ে আর কি গুলে নিছিল, এখন হচ্ছে ডালগুলা দিয়ে দিল। এইভাবে পানি দিয়ে গুলে দিল নাকি আর কি দলা ধরে না, মাসকলের ডাল তো সেজন্য। হ্যাঁ, এখানে হচ্ছে ডালটা কিছুক্ষণ ফুটাই নিচ্ছে, হয়ে গেছে। এখন হচ্ছে ডালটা আর কি বাগার দিব রসুন দিয়ে, তেল দিয়ে। এই যে এখন হচ্ছে তেল দিয়ে দিতেছে। তেল হচ্ছে বাড়িতে রাখছিল আগে, যে সবগুলা বাজছিল ওইগুলার তেল আসলো তো, ওইগুলো আর কি। যে কয়েকটা পাঁচফোড়ন দিয়ে দিল তেলের মধ্যে। এখন হচ্ছে রসুন কুচি দিয়ে দিবে, কুচি না রসুনটা ছেঁচা আর কি। এই বাগার দেওয়ার পর ডালের যা একটা সেন্ট বেরোয় না, একদম সেই গরম। এই যে মাসকলের ডালটা রান্না হয়ে গেছে, হচ্ছে নামাই ফেললো। এই যে এটা আমাদের ডালের ফাইনাল লুক, আমার বাবির হাতের ডাল। এই যে এখন হচ্ছে পাও রান্না করবো, সেজন্য তেল দিয়ে দিতেছে। ভাবি রান্না করতেছিল তখন, এখন আবার আইসা মা বসলো। ভাবি বললো যে কেমনে না কেমনে রান্না করুম, কেমন হইব এর থেকে মায়ের রান্না করুক, সেজন্য মা বসলো। কড়াইতে তেল দিয়ে দিল, দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি দিয়ে দিল। এই যে এখানে হচ্ছে পেঁয়াজগুলো হালকা ভাইজে নিচ্ছে। এখন হচ্ছে বাটা মশলা দিয়ে দিল, দারচিনি, এলাচ বাইটে রাখছিল। এখন হচ্ছে জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিতেছে। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিল আর কি, মশলাগুলো যে বাড়ছিল ওইগুলো আর কি পানি দিয়ে দিল। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণটা আগে দিয়ে দিছিল। এখন হচ্ছে মশলাগুলো ভালো করে কষাই নিব। এই যে মশলাগুলো এখন হচ্ছে কষাই নিচ্ছে। এখন হচ্ছে পাগুলো দিয়ে দিব। শুকনো না এটা, অনেকগুলো হয়েছে, বড় বড় পাও তো। যাক, অনেকদিন পর ওই বছর রাখছিলাম না, ওই বছর রাখা নাই কে, তার আগের বছর রাখছিল, তখন মার হাতের পাও রান্না খাইছিলাম। তো আবার এই বছর খামো, আর খাইলে এমনি বাইরে থেকে কিনা খাওয়া হইতো, মার হাতের আর খাওয়া হয় না। এর আগে একবার খাইছিলাম শ্বশুর বাড়িতে, কিন্তু ওইভাবে বাসায় রান্না করে খাওয়া হয় না, তো কিনাই খাওয়া হয়। তো আজকে হচ্ছে খামো, আজকে খাইতে পারবো না তো, দুই একটা জাল দান লাগবো তো। পানি দিয়ে দাও তো।
তো এই জায়গায় হচ্ছে গিয়ে পাগুলা কিছুক্ষণ কষা নিছে আর কি, এত নাড়াছে না তো কড়াইতে হাড় তো সেজন্য এখন হচ্ছে ঝোলগুলা দিয়ে দিব। ঝোল দিয়ে বলক উঠে চুলার মধ্যে বসায় রাখবো। পানি তো লাগবে মনে হয় আরো, যে জাল পারান লাগে। এই যে এখানে হচ্ছে মানে হাঁড়িটা রান্না করে নিয়ে আসছে, রুমে নিয়ে আসছে, রাত হয়ে গেছে। আর আমরা বিকালে একটু বাজারে গেছিলাম, তো আইসা দেখি মা নামাই ফেলছি নেহারিটা, নামে রুমে রাইখা দিছে। তা অনেক সুন্দর কালার আসছে, এক জালে ভালো কালার আসছে না? অনেকক্ষণ জাল দিছ? অনেকক্ষণ চুলায় বসে রাখলে সুন্দর হয়েছে। আরেক জাল দেওয়ান লাগবো, তারপরে খাওয়া যাবো। আর এই পাশে আমরা বিকেলে একটু বাজারে গেছিলাম, মার্কেট করে আনছি ওইগুলো আর কি। সবাই এই যে জায়গায় বের করে মার্কেট আর কি দেখতেছে, জুতা, পাঞ্জাবি। আবার এই যে একজন পয়রা ফেলাইছে ঈদের মার্কেট। ওর জন্য যে কত জায়গা থেকে মার্কেট আসে, পোলাপান ছোট হইলে মানে যে যখন যেটা দেয় তখনই সেটা পরান লাগবে। যে এটা একটু আগে যে কিনা আনা হয়েছে এটাও পড়তেছে, পয়রা ফেলাইছে। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।